আসসালাম। তৃতীয় টি-20 ম্যাচে আজকে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ও পঞ্চম ওভারে ওপেনার লিটন দাস ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারিয়ে বসে বাংলাদেশ। দলীয় ২৯ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে পথ দেখান ওপেনার তামিম ও তাওহিদ হৃদয়। ৩১ রানের জুটি করে ব্যক্তিগত ২১ রান করে দলীয় ৬০ রানে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে এরপর ব্যাট হাতে ঝড় তোলেন তাওহিদ হৃদয় ও জাকের আলী, দুজনে মিলে গড়েন ৮৭ রানের জুটি। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের ৯ রান ও রিশাদ হোসাইনের অপরাজিত ৬ রানে ভর করে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৭ রান করেন তাওহিদ হৃদয়। এছাড়া ৪৪ রানের ঝড়ো ব্যাটিং করেন জাকের আলী অনেক। ১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেকায়দায় পড়ে যায় জিম্বাবুয়ে। দলীয় মাত্র ৪৮ রান তুলতে হারিয়ে বসে নিজেদের টপ অর্ডারের ৪ ব্যাটারকে। এরপর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। দলীয় ১০০ রানের নিচেই নিজেদের ৮ ব্যাটারকে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। শেষ ৩১ বলে জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৬৫ রানের, হাতে ছিল মাত্র ২ উইকেট। ম্যাচের এমন মুহূর্তে ব্যাট হাতে ঝড় তোলেন জিম্বাবুয়ের টেল এন্ডের ব্যাটার ফারাজ আকরাম। তবে তার ঝড়ো ব্যাটিংও এমন কঠিন সমীকরণ মিলাতে পারেনি। ফলে টানা ৩ ম্যাচে হেরে ৫ ম্যাচের সিরিজ হার নিশ্চিত করেছে সফরকারী জিম্বাবুয়ে। পক্ষান্তরে এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আর সিরিজ জয় নিশ্চিত করতে পেরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে তিনি বলেন, আজকে শুরুতে ব্যাট হাতে হৃদয় জাকের দুর্দান্ত ব্যাট করেছে। দ্বিতীয় ইনিংসে বল হাতে দলের ছেলেরা শুরুতেই জিম্বাবুয়ের উইকেট শিকার করে কাজটা সহজ করেছে। আশা করছি পরবর্তী ২ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে পারব। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।